মাটির হাঁড়িতে রান্না করব মাটির চুলায়, সেই জন্য দুইটা সুন্দর চুলা বানিয়ে নিয়েছি। এখন দেখুন পুরো ভিডিওটা কিভাবে পুরো মাটির চুলাগুলো বানালাম। হ্যালো বন্ধুরা, এই যে আমরা সকালে মাটির কড়াই কিনেছি, সেই জন্য এখন এই যে মাটি ভাঙা চলছে। এখন আমরা মাটির চুলা বানাবো। মাটির চুলা বানিয়ে আমরা মাটির কড়াইতে রান্না করব। এই জন্য চলে এসেছি ছাদে, আমাদের ছোট্ট ছাদ বাগানে। এই যে আমরা গাছগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখন চুলা বানিয়ে তারপরে এখানে আমরা রান্না করব। এই যে আমার সোনা মাটি ভাঙছে, আমাকে হেল্প করছে। এখন মাটির মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখবো। তারপরে মাটিটা নরম হয়ে গেলে মেখে সুন্দর করে একটা চুলা বানাবো ছোট্ট করে, যাতে আমরা রান্না করতে পারি, মজার মজার পাতুরি বানাতে পারি, মজার মজার রান্না করতে পারি। এই যে মাটিতে জল দিয়েছি, আর ওই যে আমাদের ওখানে লাউ গাছ উঠছে। আমরা এই যে আমাদের লাউ গাছ অনেকটা বড় হয়েছে, এখন এই লাউ গাছে পাতা হবে। আর আমরা এই লাউ পাতা নিয়ে আমরা মাটির চুলায় পাতুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো। সবাই সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখাবো। মাটিটা মেখে নিয়ে এখন সুন্দর করে, তাহলে চুলাটা সুন্দর হবে। এই যে আমি এভাবে করে আগে সম্পূর্ণ মাটিটা রেডি করে নেব। মাটিগুলো আমার মাখা প্রায় শেষ। এই যে এখানে দলা করেছি, আর এই প্লেটের উপরে বসিয়েছি, এটা দেখাও। এই যে মাটি এরকম করে মেখে এই যে প্লেটের উপরে এভাবে বসিয়ে দেবো। কাছ থেকে দেখাও। এই যে এভাবে করে প্লেটটার উপরে আগে সুন্দরভাবে বসিয়ে নেব। এই আরেকদিন বলছে কেক হয়ে যাচ্ছে, কেকের মতনই তো লাগছে। এই যে বন্ধুরা আমার চুলোটা এই পর্যায়ে এসেছে। এখন এটাকে আস্তে আস্তে এরভাবে বাড়ি দিয়ে দিয়ে শক্ত করতে হবে। যত শুকাবে তত বাইরে এভাবে বাড়ি দিলে আর ফাটবে না। এভাবে করে আরেকটু শুকাবে আর এভাবে করে বাড়ি দিতে হবে, একটু করে শুকাবে আর বাড়ি দিতে হবে। এখন এটাকে সুন্দর করে সেটের পরে রড বসাতে হবে। এই যে আমি রডগুলো রেডি করে রেখেছি, এভাবে করে এর উপরে সাজিয়ে দিতে হবে। এইভাবে সব রডগুলো এভাবে সাজিয়ে দিতে হবে। এই যে তারপরে এর উপর থেকে আবার কাদা দিয়ে কেটে তুলতে হবে। এই যে দেখো, নিচে এক রাউন্ড গাঁথার পরে তারপরে রড দিয়েছি, তারপরে উপরে আবার এক রাউন্ড এভাবে গোল করে গেঁথে নিয়েছি। এখন এই যে এখান থেকে একটা মুখ কাটবো। এটা মূলত এই যে রডের উপরে যখন আগুনটা জ্বলবে, এখান থেকে হাওয়া ঢুকবে এবং যে নিচে যে জ্বালানি থেকে যে ছাইটা হবে এখান থেকে বের করব। তারপরে উপরে আবার এখানে গাঁথবো, মুখ বানাবো। তো দেখতে থাকো, আমি পরে আবার দেখাবো। এখন এই যে এভাবে করে মুখটা কেটে নেব সুন্দর করে গোল করে। এই যে আমি এখন সুন্দর করে 3টা ঝিক বসিয়ে দিব, যাতে এইখানে হাঁড়িটা বসাতে পারি। আমি মাটির যে কড়াইটা কিনেছি এটা সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে, সেই জন্য আমি এটা এখানে বসিয়ে দেবো। এই যে এভাবে করে এখন এটা সাইড থেকে কাদা দিয়ে এভাবে সুন্দর করে সাইডটা কভার করতে হবে, এইভাবে করে। সেই মাটির চোখাটা ফাইনালি এরকম একটা লুক এসেছে। এই যে এখান থেকে মুখ কেটেছি, এখন একটু ফেটে গেছে, এটা লেপলে ঠিক হয়ে যাবে। এই যে দেখো এভাবে করে আমি তৈরি করেছি চুলোটা। এখনও এখানে আরও মাটি নিয়ে আসা আছে, আর একটা চুলাও হবে, আর একটা বানাবো, সেটাও দেখাবো ছোট ছোট করে। বন্ধুরা দেখো এখানে আমাদের একটা চুলা বানা হচ্ছে, আর এখানে দেখো এখানেও আবার এক্সপেরিমেন্ট করা হচ্ছে, আর এখানে আরেকটা চুলা বানানোর প্রস্তুতি চলছে। মাটি এখন মাটির চুলাই বানানোর ব্যস্ত। তারপরে আমরা রান্না করব কিসে? মাটির হাঁড়িতে। মাটির হাঁড়ি কিনে রেখেছে, তোমরা তো দেখেই নিয়েছো একবার। মাটির হাঁড়ি কিনছো? কি জন্য দিচ্ছে কি বলো?
এটা এখানে দিচ্ছি এক্সট্রা করে, যাতে এখান থেকে জ্বালানিটা দেবো, জ্বালানিটা যাতে পিছন দিকে পড়ে না যায়, আর এখান থেকে আর ওর নিচে থেকে ছাই বের হবে। এভাবে করে রেখেছিলাম, এখন তো ফেটে চৌচির হয়ে গেছে। এখন লাঠি দিয়ে ওকে এভাবে করে পিটতে হবে, তাহলে শক্ত হবে এবং ফাটাটা বন্ধ হয়ে যাবে। খুব করে মেরে 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 তারপরে আবার এটাকে লেপে দিতে হবে। কী অবস্থা হয়েছে ফেটে, এখন এটা ঠিক করবো সুন্দর করে। সুন্দর করে এটা অনেকটা শক্ত হয়ে গেছে, এভাবে করে এখন ফাটাগুলো বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, এই যে আমার চুলার ফাইনাল লুক, একদম রেডি, রান্নার জন্য এখন প্রস্তুত। আর একটু শুকালেই রান্না করবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। এভাবে করে ফাটাগুলো বন্ধ করতে হবে।